আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আলোচনা করব কোনো রোগী যদি এই দোয়াটি যদি পড়ে তাহলে জাহান্নামের আগুন তাকে গ্রাস করতে পারবে না। অর্থাৎ এই দোয়াটি রোগা অবস্থায় কোনো রোগী যদি পড়ে কোনো অবস্থাতেই জাহান্নাম তাকে গ্রাস করতে পারবে না, বরং আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমি যেই দোয়াটি পড়লে জাহান্নাম হারাম হয়ে যাবে সেই দোয়াটি কোথায় পাবেন? সরাসরি তিরমিজি শরীফ 2য় খণ্ড 180 পৃষ্ঠা। আমি অবশ্য আপনাদেরকে সরাসরি কিতাব দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আরবিতে দেওয়া আছে। যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলা তর্জমা দেওয়া থাকবে, আপনি বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন। পাশাপাশি কিতাবের রেফারেন্স আমি দেখাবো ইনশাআল্লাহ। যেই কিতাব থেকে আজকে আমি আলোচনা করব, এই কিতাবটি যদি ভালো লাগে, দরকার মনে যদি করেন, তাহলে কিতাবের জন্য আমাকে এই নাম্বারে কল করতে পারেন। আমাদের ইসলামিক ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। রোগগ্রস্ত অবস্থায় বান্দা যে দোয়া পড়লে জাহান্নামের আগুন তাকে গ্রাস করতে পারবে না। সরাসরি হাদিসের বাংলা তর্জমা হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোগগ্রস্ত অবস্থায় নিম্নলিখিত দোয়াটি পড়ে মারা যাবে তাকে জাহান্নামের আগুন কোনো অবস্থায় গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। চলুন তাহলে সেই দোয়াটি কি? দোয়াটি হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে সুন্দর করে বাংলা তর্জমা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন। এখন আসুন আমল কিভাবে করবেন, এর ফজিলত কি। এই যে দেখুন, বর্ণিত দোয়াটি কোনো রুগ্ন ব্যক্তি তার রোগগ্রস্ত অবস্থায় যে কোনো সময় যদি পড়ে এবং ওই অবস্থায় তার মৃত্যু ঘটে তাহলে জাহান্নামের কঠিন আগুন তাকে স্পর্শ করতে পারবে না। প্রিয় দর্শক, একটি বিষয় দেখুন, এই যে এখানে এক আমরা দেখতে পাচ্ছি, তাহলে সরাসরি আমরা কিতাবের রেফারেন্স দেখব। এই যে দেখুন এক, অর্থাৎ এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 180।